জয়গুরু ওং শ্রী পরমাত্মনে নমঃ। সকলকে জানাই শুভেচ্ছা এবং যথাস্থানে প্রণাম। কুম্ভ মেলা বা গঙ্গাসাগর মেলা কিংবা কাশীধামের বিভিন্ন ঘাটে আমরা নাগা সাধুদের দর্শন লাভ করে থাকি। শুধু দর্শন নয়, যে ব্যাপারটা দেখে আমরা অত্যন্ত বিস্মিত হয়ে পড়ি যে এই প্রচন্ড ঠান্ডাতেও তারা নির্বস্ত্র, খালি গায়ে, গায়ে কোনো পোশাক নেই, এই অবস্থায় থাকেন কি করে, কিভাবে তারা শীত গ্রীষ্ম এগুলোকে জয় করলেন, আজ এ নিয়েই পাঠ ও আলোচনা করব। প্রথমেই বলি যে নাগা সাধু হওয়াটাই তো একটা বড় ব্যাপার। একটা প্রচন্ড একটা কঠোর প্রক্রিয়ার মধ্য দিয়ে চলতে হয়। তার জন্য প্রথমেই যে প্রক্রিয়াটি সেটি হলো কঠোর ব্রহ্মচর্য। কঠোর ব্রহ্মচর্য পালন। বিভিন্ন পুরাণেও এই ব্রহ্মচর্যের উপরে একটা বিশেষ জোর দেওয়া আছে, কারণ সেখানে বলা হয়েছে যে ব্রহ্মচর্য পালনের মাধ্যমেই আমরা আধ্যাত্মিক উন্নতি লাভ করতে পারি। ব্রহ্মচর্য পালনের ফলে আমরা মানসিক দিক থেকে দৃঢ় হতে পারি, শারীরিক দিক থেকে দৃঢ় হতে পারি, এবং এই অবস্থাতে আমরা যে কোনো প্রকার কর্মই করি না কেন আমাদের মানসিক শক্তি এতটাই বৃদ্ধি পায় যে আমরা যথেষ্ট সাহসের সাথে, যথেষ্ট দৃঢ়তার সাথে আমরা সেই কাজের দিকে এগিয়ে যেতে পারি। মনের উপর আমাদের অনেক কিছুই নির্ভর করে। জন মিল্টন তার বিখ্যাত কাব্যগ্রন্থে বলেছেন, দ্য মাইন্ড ইজ ইটস ওন প্লেস অ্যান্ড ইন ইটসেলফ ক্যান মেক এ হেভেন অফ হেল এ হেল অফ হেভেন। তাহলে বুঝতে পারছি যে মানসিক জোর একটা বড় ব্যাপার। আর নাগা সাধুরা তারা ব্রহ্মচর্যের মাধ্যমে, শরীর চর্চার মাধ্যমে এই মানসিক দৃঢ়তা, মানসিক যে জোর, এই ব্যাপারটাকে তারা কিন্তু সম্পূর্ণভাবে রপ্ত করেছেন। শাস্ত্রে বলা আছে, শ্রদ্ধাবান লভতে জ্ঞানম তৎপরেই সংযতেন্দ্রিয়। আর নাগা সাধুদের মধ্যে এই দুটোর কোনোটারই তো অভাব নেই। তারা প্রচন্ড সংযমী। খাদ্য গ্রহণের দিক থেকেও তাদের সংযমের ধারে পাশে আমরা যেতে পারবো না, কারণ তারা দিনে একবার মাত্র আহার করেন। তারা সবকিছুকে ত্যাগ করতে পেরেছেন। এই জাগতিক সুখ ঐশ্বর্য এগুলোকে ত্যাগ করতে পেরেছেন। এমনকি নিজের শরীরের উপর যে মমত্ব বোধ, সেই মমত্ব বোধকেও তারা বিসর্জন দিয়েছেন, ত্যাগ করেছেন। এই ত্যাগই তাদের মনকে আরো দৃঢ় হতে সাহায্য করেছে। কুম্ভ মেলার পর তারা যখন বনে জঙ্গলে পাহাড়ে পর্বতে চলে যান, সেখানে সাধনায় নিমগ্ন থাকেন, তখন এই বনের মধ্যে থাকাকালীন তারা বনজ দ্রব্য, ফল মূল পাতা শেকড় ইত্যাদি খাদ্য হিসাবে গ্রহণ করে থাকেন। আর এগুলোর মধ্যে ভেষজ গুণ তো প্রচুর পরিমাণে থাকে। কাজেই তাদের মধ্যে এমনিতেই একটা ইমিউনিটি পাওয়ার প্রচন্ড আকারে বেড়ে যায়। আর আমাদের শরীরের যে স্ট্রাকচার, আমাদের শরীরের যে ভিতরের যে স্ট্রাকচার, ইমিউনিটি পাওয়ার, সেদিক থেকে তারা কিন্তু অনেক ঊর্ধ্বের। অর্থাৎ তাদের ইমিউনিটি পাওয়ার অনেক প্রচন্ড, অনেক বেশি। তারা সারা শরীরে বিভূতি মেখে থাকেন। এই বিভূতি কোনো সাধারণ বিভূতি নয়, এটি মন্ত্রপুত বিভূতি। বলা হয় এই বিভূতি মেখে থাকার ফলে তারা এই প্রচন্ড ঠান্ডাতেও তারা কিন্তু কাবু হন না। শীত গ্রীষ্ম এ সমস্ত কিছুকে তারা কিন্তু ত্যাগ করতে পেরেছেন। ব্যাপারটা ঠিক একটা ভ্রূণ যখন মাতৃগর্ভে থাকে, তখন সেই ভ্রূণ সমস্ত ঋতুর যে পরিবর্তন, শীতে শীত গ্রীষ্মে গরম, তো এগুলোকে মাতৃগর্ভে থাকাকালীন সেই ভ্রূণ সেগুলোকে কিন্তু খাপ খাইয়ে নেয়, মানিয়ে নেয়। অর্থাৎ সেগুলোর দ্বারা, এই শীত বা গ্রীষ্মের দ্বারা সেই ভ্রূণ বিশেষ কোনোভাবে প্রভাবিত হয় না। নাগা সন্ন্যাসীরাও এই অবস্থাটাই প্রাপ্ত হয়েছেন, যে কারণে শীত গ্রীষ্ম কোনো কিছুই তাদেরকে প্রভাবিত করতে পারে না, যে কারণে তারা শীতে কাবু হন না, বা গরমে তারা যে প্রচন্ড অধীর হয়ে পড়েছেন এমনটাও নয়। এর পাশাপাশি সবচেয়ে বড় ব্যাপার হলো হঠযোগ সাধন। তারা হঠযোগ সাধনা করে শরীরের মধ্যে এমন কিছু একটা ক্ষমতা পেয়েছেন, এমন একটা ক্ষমতা পেয়েছেন যার দ্বারা তারা এই শীত গ্রীষ্ম এগুলোকে সব কিছুকে জয় করতে পেরেছেন। আমরা যতই ধ্যান তপস্যা ইত্যাদি করি না কেন, হয়তো পঞ্চ ইন্দ্রিয়কে কিছুটা হলেও সংযত করতে পারবো, বা কিছুটা অনেকেই তা করতে পেরেছেন। কিন্তু আমাদের যে ষষ্ঠ ইন্দ্রিয় মন, সেই মনকে সংযত করা এটি কিন্তু বড়ই কঠিন ব্যাপার। মনকে সংযত করা অত্যন্ত জটিল একটা ব্যাপার। কিন্তু নাগা সাধুরা এই অসম্ভবকেও সম্ভব করেছেন। আর এই কারণে আমরা দেখতে পাই যে গঙ্গাসাগরের মতো জায়গা, কিংবা কুম্ভ মেলায় যেখানে প্রচন্ড ঠান্ডা, কিংবা কাশী ধামে এই শীতকালেও নাগা সন্ন্যাসীরা নির্বস্ত্র রয়েছেন, তাদের গায়ে কোনো পোশাক নেই।
দিব্যি খোশ মেজাজে তারা স্বাভাবিকভাবেই যেন সেখানে বসে আছেন। এই ঠান্ডাটা যেন তাদের কাছে কিছুই নয়। তাই নাগা সন্ন্যাসীদের কাছে এটি আমাদের একটা বড় শিক্ষা যে শরীর চর্চা, ব্রহ্মচর্য পালন, ধ্যান, তপস্যা, ত্যাগ স্বীকার ইত্যাদির মাধ্যমে আমরাও অসম্ভবকে কিছুটা হলেও সম্ভব করে তুলতে পারি। আর তাদেরকে দেখে আমরা এটাই আমাদের মনে জাগে যে বাংলায় একটা কথা আছে না, যে শরীরের নাম মহাশয়, যা সোয়াবে তাই সয়। শরীরের নাম মহাশয়, যা সোয়াবে তাই সয়, অর্থাৎ শরীরকে আমরা যেমন ভাবে গড়ে তুলব, শরীর সে তাতেই অভ্যস্ত হবে। এই সমস্ত কারণেই আমরা দেখি যে এই প্রচন্ড শীতেও নাগা সন্ন্যাসীদের গায়ে কোনো পোশাক নেই এবং তারা নির্বস্ত্রই খুব সুন্দরভাবেই রয়েছেন। আজ এই পর্যন্তই। নমস্কার।